হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। চলো দেখে নেওয়া যাক বন্ধুরা, আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন, কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছেন। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের? প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদের? কি প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো মহামান্য অ্যাঞ্জেল? কি প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো মহামান্য অ্যাঞ্জেল? কি প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিউয়ার্সদের? থ্যাংক ইউ। চলো চলো দেখবো কি প্রভাতী শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, চ্যারিয়েট। ওকে, ভীষণ পজিটিভ কার্ড এবং এটা মুভমেন্টের কার্ড, অ্যাকশনের কার্ড, মেজর আরকানা। মানে এই যে মুভমেন্ট, এই যে অ্যাকশন, এটা মেজরলি তোমরা দেখতে পাবে। দেখবো, ক্ল্যারিফাই করবো। প্লিজ ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট। মুভমেন্টটা কোথায় বা কী কী কারণে এসছে এর কার্ডটা? প্লিজ ক্ল্যারিফাই চ্যারিয়েট, দ্য চ্যারিয়েট। ও মাই গড। আচ্ছা, পেজ অফ কাপস, এটা রিলেশনশিপ আমার মনে হচ্ছে। কেন কাপসের কার্ড, পেজের কার্ড। আচ্ছা, যদি কর্মের হয়, তাহলে হয়তো তুমি খুব ছোটোখাটো কিছু রেজাল্ট দেখতে পাচ্ছ বা কোনো একটা ছোটো অফার এসছে তোমার কাছে কর্মের ক্ষেত্রে, তাহলে ইউনিভার্স বলছেন তুমি এগিয়ে যাও। ছোট বলে ভেবো না, তুমি এগিয়ে যাও। ধীরে 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 কিন্তু তুমি জীবনে তোমার বৃদ্ধি আসবে, ধীরে ধীরে তুমি উন্নতি করতে পারবে। অবশ্যই এগিয়ে যাও। এটা মুভমেন্টের কার্ড, থেমে থাকার কার্ড নয়। তোমাকে বলা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাও, স্টাক নয়। এখানে মুভমেন্ট, মানে মুভমেন্টের কার্ড এটা, বা অ্যাকশানের কার্ড এটা। হ্যাঁ, আচ্ছা, এটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, তাহলে যদি তুমি কাউকে প্রপোজ করতে চাইছো, তাহলে এগিয়ে যাও। যদি তোমার মনে হচ্ছে যে এবার তোমার কাউকে প্রপোজ করা উচিত, কাউকে কিছু বলা উচিত, তাহলে এগিয়ে যাও। বা এখানে কেউ তোমার দিকে আসছে, হ্যাঁ, কোনো এনার্জি যে তোমার সাথে নিউ স্টার্ট চাইছে, সেই রকম কোনো এনার্জি। এটা নতুন মানুষ হতে পারেন বা তোমার জীবনের পুরনো কোনো মানুষ, তিনিও হতে পারেন। যে তিনি আসছেন, তিনি হয়তো কোনো দিন অ্যাকশান নিতেন না, মুভমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, অ্যাকশান নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বা উনি কোনো দিন অ্যাকশান নেননি, তো সেক্ষেত্র থেকে তার দিক থেকে অ্যাকশান তোমার দিকে আসতে পারে। তুমিও কারোর দিকে অ্যাকশান নিতে পারো। মানে কার্ডটাই এটাই বোঝাচ্ছে যে হয় তুমি কারোর দিকে অ্যাকশান নিচ্ছ এবং সেটা মেজর রিয়েলাইজেশনের পর। কেন এটা মেজর আরকানা, এটা মেজর আরকানা। তো তুমি যদি কারোর দিকে মুভমেন্ট নিচ্ছ, তাহলে অনেক মেজর রিয়েলাইজেশনের পরই তুমি মুভমেন্টটা নেবে। হ্যাঁ, এবং কেউ যদি তোমার দিকে আসছে, তাহলে সেও তাই। তার জীবনে সে প্রচুর কিছু রিয়েলাইজেশনের পর সে বুঝতে পারবে যে তোমার দিকে তার আসা উচিত, এবং সে তোমার দিকেই মুভমেন্ট নেবে। তো কর্ম হলে এগিয়ে যাও বন্ধুরা, অনেক দূর পর্যন্ত যেতে পারবে। রিলেশনশিপ হলেও তাই, এই সম্পর্কে তোমরা অনেক দূর যেতে পারবে। ওকে,
যদি কেউ হয়তো ফ্রেন্ড লেভেলে ছিলে, পেজের কার্ড তো ছোট ছোট এনার্জি, তো কেউ ফ্রেন্ড লেভেলে ছিলে সেখান থেকে রিলেশনশিপে যেতে চাইছো, তাহলে অবভিয়াসলি এগো। এখানে চ্যারিয়েট, হ্যাঁ এগিয়ে যাও। বা তোমার সম্পর্কটা যেখানে আছে একটা স্তর তুমি উপরে উঠতে চাইছো, যেখানে যে লেভেলে আছে তার থেকে একটা স্তর তুমি উপরে উঠতে চাইছো, আর একটু এগোতে চাইছো। ইয়েস, ইউনিভার্স বলছেন হ্যাঁ এগিয়ে যাও। ওকে, চলো চলো, প্রভাতীর শুভেচ্ছা, প্রভাতীর শুভেচ্ছা, প্রভাতীর শুভেচ্ছা, প্রভাতীর শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেজ অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স, ও মাই গড, ইয়েস কমিউনিকেশন আসছে বা তুমি কারোর দিকে করছো, এটাও রিয়েলাইজেশনের কার্ড। এটাও যেহেতু পেজ লেভেলে, ওটা ছিল মেজর আরকানা, এটা মাইনার আরকানা, বাট এটা মেজর আরকানা। হ্যাঁ, আজকে তো খুব মেজর আরকানা আসছে। হয়তো তোমাদের জীবনে মেজর কোনো পরিবর্তন আসতে চলেছে, বা তোমার পার্সনের জীবনে আসা মানেই তোমার জীবনে পরিবর্তন আসা, বা তোমার জীবনে পরিবর্তন আসা মানেই তোমার পার্সনের জীবনে পরিবর্তন আসা। এটাই স্বাভাবিক, কেন কি একে অপরের সাথে আমরা সংযুক্ত থাকি। পেজ অফ সোর্স অর্থাৎ রিয়েলাইজেশন, পাস্টকে ভাবা, ভেবে উপলব্ধি করা কিছু, এবং সেই জায়গা থেকে অ্যাকশান নেওয়া। হ্যাঁ, এখানে কারোর প্রতি তোমার হয়তো অ্যাওয়েকেনিং হয়েছে, আগে হয়তো বুঝতে পারতে না, বাট এখন বুঝতে পারছো। এটা আমার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তোমার মনের মানুষের এনার্জিটাই ফিল হচ্ছে। হ্যাঁ, আর হয়তো 20% কি 30% মানুষ যারা তোমরা রিয়েলাইজ করতে পেরেছো যে তোমাদের অ্যাওয়েকেনিং হয়েছে। এখানে অনেকগুলো পদ্মপাতা রয়েছে, অ্যাওয়েকেনিং হয়েছে, তোমরা বুঝতে পেরেছো শান্তি কোনটা, ভালোবাসা কাকে বলে, সে আনকন্ডিশনাল হয়। ভালোবাসা মানেই হচ্ছে পিস, শান্তি। তো কিছু কিছু জ্ঞান, উইজডম তোমাদের মধ্যে এসছে, তোমরা শান্তি চাইছো এবং সেই অনুযায়ী তোমরা অ্যাকশান নিতে চাইছো। হ্যাঁ, তোমাদের রিয়েলাইজেশন হচ্ছে যে তোমাদের অ্যাকচুয়াল ভালোবাসা কী, অ্যাকচুয়াল প্রকৃত ভালোবাসা কী, সেই সম্বন্ধে জ্ঞান আসছে, এবং সেই সম্বন্ধে জ্ঞান আসার পর তোমরা অ্যাকশানও নিচ্ছ। এটা কমিউনিকেশনেরও কার্ড। তো কমিউনিকেট করছো, ক্লিয়ার কিছু কমিউনিকেশন। হ্যাঁ, যে কিছু দেখো, কত ক্লাউড, মেঘের আড়ালে ঢেকে থাকে না সব কিছু, তো অনেক কিছুই মেঘের আড়ালে ঢেকেছিল, যেটা পরিষ্কার হতে চলেছে, খুলাসা যাকে বলে, পরিষ্কার হতে চলেছে, তোমাদের সামনে আসতে চলেছে। কিছু সত্য উদ্ঘাটন হতে চলেছে আগামী দিনে, কিছু সত্য উদ্ঘাটন হতে চলেছে, কারো চোখের উপর থেকে পর্দা সরতে চলেছে, কেউ কিছু বুঝতে পারবে। এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে। কিছু রিয়েলাইজেশন আসছে, সেখান থেকে আসছে অ্যাকশন। ভালোবাসার দিকে এগিয়ে যাওয়া, শান্তির দিকে এগিয়ে যাওয়া। কেউ ভালোবাসার প্রস্তাব তোমাদের দিকে আনতে পারে, বা তুমি কারোর দিকে নিয়ে যেতে পারো, কমিউনিকেশন করতে পারো, এটা দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতীর শুভেচ্ছা, প্রভাতীর শুভেচ্ছা। 9 of Pentacles, ওকে, প্লিজ ক্ল্যারিফাই 9 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 9 of Pentacles. পজিটিভ কার্ড, মেজর আরকানা এটাও, দ্য সান। আচ্ছা বন্ধুরা, কিছু মানুষ, তোমরা কিছু না, এখানে মেসেজ এসছে মানে এটা তোমাদেরই মেসেজ। আগামী দিনে তোমাদের জীবনে নেম ফেম আসতে চলেছে, মানুষ তোমাদের চিনবে, জানবে। দেখো, সবসময় যে এরকমটা মানে নেম ফেম মানে এরকম নয় যে বিশ্বজোড়া লোক তোমাকে চিনলো, সবসময় সেটা হয় না। ধরো তুমি একটা জায়গায় জব করছো, সেই জবের জায়গাটাতে তোমাকে প্রাধান্য দেওয়া হলো,
সেখানে তোমার কথাটা ভ্যালুয়েবল হলো। বা পরিবার, তুমি হয়তো একজন হাউসওয়াইফ বা হ্যাঁ কিছুই করো না হয়তো তুমি, কিন্তু তোমার পরিবারে তোমাকে খুব প্রাধান্য দেওয়া হলো, তোমার পরিবারে তোমার কথাটাকে ভ্যালুয়েবল মনে করা হলো। হ্যাঁ, তো সেটাও কিন্তু একটা নাম, মানে পরিবারের মধ্যেও আত্মীয় স্বজনদের মধ্যেও তোমার একটা সুনাম তৈরি হবে যে হ্যাঁ ও এই জিনিসটা ভালো পারে, বা ও খুব ভালো মানুষ, বা ওর এই দিকটা খুব ভালো, মানে এই যে জিনিসটা বলতে চাইছি। বা হতেও পারে যে তোমরা আগামী দিনে নেম ফেম অর্জনও করলে, কোনো কিছু অ্যাচিভ করলে যেটাতে তোমরা ভীষণ খুশি হয়ে যাবে। হয়তো তোমরা অনেক দিন ধরে কোনো কিছুতে প্রয়াস করছো, সেখানে কিছু প্রয়াস করছো, সেখানে সাকসেস হয়ে গেলে, কোনো সাকসেস আসছে, আনন্দ আসছে, কোনো খুশির কোনো গুড নিউজ আসছে, এটা আমার মনে হচ্ছে কর্মের দিক থেকেই কোনো গুড নিউজ আসছে আগামী দিনে তোমাদের দিকে, যেটাতে তোমরা ভীষণ হ্যাপি হয়ে যাবে। আগামী দিনে কোনো বিষয়ে ক্ল্যারিটি চাইছিলে, ক্ল্যারিটি আসছে। কোনো বিষয়ে, প্রেমজ ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তুমি ক্ল্যারিটি চাইছিলে, তুমি স্বচ্ছতা চাইছিলে, বা কাউকে স্বচ্ছতা দিতে চাইলে সেটাও দিতে পারছো। শুধু যে রিসিভ করতে চাইছিলে তা নয়, কারোর ক্ষেত্রে হতেই পারে যে তুমি কাউকে দিতে চাইছো ক্ল্যারিটি, তো সেটাও হতে পারে। কারোর ক্ষেত্রে তুমি কোনো একটা জায়গা থেকে ফ্রি হয়ে কারোর দিকে যেতে পারো, কেন এটা ফ্রি হওয়ারও কার্ড। হ্যাঁ, কারোর ক্ষেত্রে তোমার পার্সন কোথাও থেকে ফ্রি হয়ে তোমার দিকে আসতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। আগামী দিনে অর্থনৈতিক দিক থেকে আসছে উন্নতি, অর্থনৈতিক দিক থেকে তোমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো, আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে, তোমাদের নিজেদের যাবতীয় প্রয়োজনীয় সব কিছু তোমরা নিজেরাই মেটাতে পারবে, কারোর কাছে তোমাদের হাত পাততে হবে না। হ্যাঁ, এতটাই সমৃদ্ধি আসতে চলেছে। যেরকম এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও, কর্ম করো, সততার সাথে কর্ম করো, একদিন ঠিক ফল পাবে ইউনিভার্স বলছেন। অর্থনৈতিক দিক থেকে যারা চিন্তায় আছো, কষ্টে আছো, এই মেসেজটা হয়তো তাদেরই জন্য, যে আগামী দিনে তোমরা এতটাই খুশি হতে চলেছো, তোমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো, নিজেদের সর্বকিছু প্রয়োজন, তোমরা নিজেদের অরাকে স্ট্রং করো বন্ধুরা, সেলফ লাভ জার্নিতে আসো, নিজেকে ভালোবাসো, নিজের দিকে ফোকাসড হও, কাজ করো। হ্যাঁ, নিজের দিকে ফোকাসড হও, দেখবে ইউনিভার্স তোমাদেরকে অনেক অনেক দূর নিয়ে যাবেন। কাউকে প্রুফ করার দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই, কাউকে কিছু বোঝানোর দরকার নেই, কারোর উপর রাগ অভিমান কিচ্ছু দরকার নেই। আজ যদি কেউ তোমাকে সাপোর্ট করছে না, কোনো রাগের দরকার নেই। নীরবে কাজ করে যাও, নীরবে কাজ করে যাও, ফল ঈশ্বর দেবেন। নীরবে কাজ করে যাও, সততার সাথে, ফল ঈশ্বর দেবেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। আর প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স, অ্যাঞ্জেল, নাইট অফ ওয়ান্ডস। কেউ তো মানে খুব প্যাশনেটলি তোমার দিকে আসছে দেখতে পাচ্ছি, বাট তুমি কারোর দিকে যাচ্ছ, সেটাও হতে পারে। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস। ও মাই গড, কেউ তো রিইউনিয়নের জন্য আসছে, কেউ প্রচণ্ড ইম্পালসিভ ওয়েতে, প্রচণ্ড প্যাশনেটলি তোমার দিকে আসছে রিইউনিয়নের জন্য। এখানে যারা নো কন্ট্যাক্টে আছো, দূরে হয়ে গেছো, এখানে কেউ ভীষণ ইম্পালসিভলি, খুব প্যাশন রয়েছে তার মনে, সে প্যাশনেটলি আসছে। তুমিও যেতে পারো, হয়তো তুমি নাইট অফ ওয়ান্ডস, এটা হয়তো তুমি খুব প্যাশনেটলি তুমি কারোর দিকে যেতে চাইছো, খুব প্যাশনেটলি তুমি কারোর দিকে যেতে চাইছো, রিইউনিয়ন চাইছো, রিকনসিলেশন চাইছো, তার সাথে ম্যারেজ চাইছো, সেটাও হতে পারে। হ্যাঁ, খুব প্যাশনেটলি কেউ আসছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্রভাতী শুভেচ্ছা, এই দুটো কার্ডই আসতে চাইছিল। ও মাই গড, আজকের মেজর আরকানায় পরিপূর্ণ মেজর আরকানা। সিদ্ধান্তহীনতায় ভুগছিলে বা ভুগছো, দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করছো,
হয়তো তোমার হৃদয়ে কোনো ইমোশনাল সাইড রয়েছে যেটার থেকে তুমি নিজেকে ডিট্যাচড রাখছো, তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ না। তোমার মনে হচ্ছে সেই ইমোশনাল সাইডটা নিয়ে যদি আমি ভাবি তাহলে আমার ক্ষতি হতে পারে বা অনেকের ক্ষতি হতে পারে বা এরকম কিছু, বা অন্য কারোর কথা শুনে তুমি কারোর সাথে হয়তো খারাপ বিহেভ করেছো, বা এই যা কিছু বললাম এগুলো সব হয়তো তোমার মনের মানুষ, তোমার প্রিয় মানুষটি করেছেন, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ করেছেন, যে তিনি ইমোশনালি ডিট্যাচ থেকেছেন তোমার থেকে। দেখো জলটা পেছনের দিকে, মানুষটা সামনের দিকে মুখ করে আছে। তো জল থেকে ডিট্যাচড, মানে ইমোশন থেকে ডিট্যাচ থেকেছেন তোমার সাথে। তার মনে হচ্ছে তোমার দিকে আসাটা ঠিক হবে না, চোখটা বাঁধা, যে যা কিছু বোঝাচ্ছে আমি তাই বুঝে যাচ্ছি। এটা তোমার এনার্জিও হতে পারে, যে তুমি যে কোনো স্পেসিফিক পার্সন হোক, যে তোমাকে কিছু বুঝিয়েছে তুমি তার কথাই শুনেছো, চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেছো এবং তার কথা শুনে তুমি অন্যদের প্রতি অ্যাকশন নিয়েছো। এখান থেকে টোটাল বেরিয়ে আসছো, দ্য ফুল। তোমার অ্যাওয়েকেনিং হচ্ছে বন্ধুরা। বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে এটা, যে তিনি এগুলো করে এসছেন, তিনি নিজের ইমোশন সাইডের থেকে নিজেই ডিট্যাচড ছিলেন, নিজের সত্যিটা থেকে পালানো, নিজের জীবনের চরম সত্যি থেকে নিজেই পালাচ্ছিলেন। বা এটা তুমিও হতে পারো যে তুমি পালাচ্ছিলে, কিন্তু আর পালাবে না কেন, তোমার অ্যাওয়েকেনিং হয়ে যাচ্ছে। তোমার মানুষটিরও তাই। এটা যদি তার মেসেজ হয় তাহলে তারও অ্যাওয়েকেনিং হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং আসছে, বোঝাপড়া আসছে। পাস্টকে রিলিজ করে এই যে ক্ষীণ চন্দ্র, মানসিক যন্ত্রণা, সিদ্ধান্তহীনতা, হতাশ, এই এনার্জি থেকে ফাইনালি হয় তুমি থাকলে তুমি বেরোচ্ছ, এবং যদি তোমার মানুষটি থাকেন তিনি বেরোচ্ছেন। এবার তোমরা রিস্ক নেবে। এতদিন তোমরা রিস্ক নিতে ভয় পেতে হয়তো, বা তোমার মানুষটি ভয় পেত, কিন্তু এবার তুমি রিস্ক নেবে বা তোমার মানুষটি রিস্ক নেবেন। কেন কি? ঈশ্বরের প্রতি বিশ্বাস এসে গেছে, যে এখানে আমি যদি রিস্ক নিই, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, কর্ম বা প্রেমজ, আমি যদি রিস্ক নিই আমাকে ইউনিভার্স রক্ষা করবেন। এই একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, এটা এসে গেছে তোমাদের মধ্যে, বা ওই মানুষটির মধ্যে আসছে, বা তোমাদের মধ্যেও আগামী দিনে আসবে। মোটমাট কথা একটাই বলবো বন্ধুরা, কোনো নেগেটিভ এনার্জি, প্রচুর নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ এনার্জি, মানসিক যন্ত্রণা, কষ্ট, অ্যাংজাইটি থেকে তোমরা ফাইনালি বেরোচ্ছ। Seven of Cups. Please clarify Seven of Cups. Seven of Cups. ভুল মানুষকে চুজ করে কষ্ট পেয়েছো, ভুল মানুষকে প্রায়োরিটি দিয়ে কষ্ট পেয়েছো, ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখে কষ্ট পেয়েছো। এটা কারোর জন্য মেসেজ। আচ্ছা, কারোর জন্য এটা মেসেজ, তোমার একাধিক স্বপ্ন বা একাধিক কিছু একসাথে চাইছো, যার জন্য তুমি প্রেশারাইজড হয়ে যাচ্ছ, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ এমন আছেন, তোমার পরিবারে হতে পারে, যার অনেক আশা, অনেক স্বপ্ন, এত আশা, যেগুলো পূরণ করতে করতে তুমি আজকে ক্লান্ত। দেখো মাথায় হাত দিয়ে বসে পড়েছে মানুষটা, প্রেশারাইজড ফিল করছো, প্রচুর প্রেশার। তার স্বপ্ন পূরণের দায় যেন তোমার, তার সমস্ত কিছু স্বপ্ন পূরণের দায় যেন তোমার ওপর সে চাপিয়ে দিয়েছে, এবং সেই প্রেশার নিতে নিতে আজ তুমি ক্লান্ত। কর্মক্ষেত্রে যদি তোমার কাছে অনেক অপশান থাকে তাহলে চুজ করবে সাবধানে। সব অপশান কিন্তু, কেন কি দেখো এখানে সোনা মানি মণিক্য থাকলেও এখানে ড্রাগন রয়েছে, এখানে স্নেক রয়েছে। তো একটাই কথা বলবো, যে সব অপশানে আমাদের জীবনে অপশান অনেক আসে,
কিন্তু সব অপশান আমাদের জন্য মঙ্গলজনক হয় না। তাই যখন অপশান থাকে তখন ভালো করে ইনফরমেশন গ্যাদার করে তবেই একটা সিদ্ধান্তে আসা উচিত যে কোন অপশানটাকে আমি গ্রহণ করব। হয়তো তোমার কাছে অনেক অপশান রয়েছে যেখান থেকে তোমার অ্যাংজাইটি হচ্ছে যে তুমি কোনটাকে গ্রহণ করবে, বা এখানে কোনো মানুষও হতে পারে যে তোমার জীবনে অপশান রয়েছে, তুমি ভাবছো যে তুমি কোন মানুষটিকে গ্রহণ করবে, সেটাও হতে পারে। বহু কিছু মেসেজ আসছে। তো এখানে কনফিউশন। আচ্ছা, কারোর ক্ষেত্রে রিগ্রেট রয়েছে। কেউ হয়তো অপশান রিলেশনশিপে কেউ অপশান থাকার জন্য তার আসল মানুষটিকে হারিয়ে ফেলেছে, তার জন্য রিগ্রেট করছে। তুমি বা তোমার মানুষটি, এটা যে কেউ হতে পারে। অপশানের কারণে সে পথভ্রষ্ট হয়েছিল এবং আজকের দিনে সে বুঝতে পারছে যে সে আসল মানুষটিকে হারিয়ে ফেলেছে, সেই জন্য সে রিগ্রেট করছে। সেটাও কারোর জন্য মেসেজ। ওকে বন্ধুরা, লাস্ট মেসেজ নেব। আজকে প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা। নাইট অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ শোর্স। Please clarify Knight of Swords. Please clarify Knight of Swords. তোমার হয়তো মারাত্মক হার্ট ব্রেকিং হয়েছে বন্ধুরা এখানে কারোর ক্ষেত্রে। 3 of Swords, কিন্তু তাও তুমি সেই জায়গাটা থেকে গিভ আপ করোনি। এটা ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, প্রেমজ জীবনে হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে। কোনো বিষয়ে তোমাদের দারুণ হার্ট ব্রেক হয়েছে, প্রচুর হার্ট ব্রেক হয়েছে, কিন্তু তাও তোমরা জীবনযুদ্ধে হার মানোনি। তোমরা নিজের কোনো সিদ্ধান্তে অটল আছো। একটা ওয়ান্স নিয়ে এখনও রেডি। দেখো মাথার মধ্যে কীরকম কাপড় জড়ানো, মানে মানুষটা রক্তাক্ত হয়েছে। তুমি হয়তো রক্তাক্ত হয়েছো মনের মধ্যে, কিন্তু তাও তুমি নিজের সিদ্ধান্তে অটল আছো, বা নিজের জন্য এখনও লড়াই করতে তুমি প্রস্তুত। তুমি পিঠ দেখিয়ে পালানোর মানুষ নও। তো ইউনিভার্স বলছেন, আমি একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই 9 of Wands. প্লিজ ক্ল্যারিফাই 9 of Wands. 10 of Swords. Oh my God. এখানে কারোর ক্ষেত্রে কিন্তু আচ্ছা, হার্ট ব্রেকিং হয়ে একদম সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল, একদম সম্পর্কটা শেষ হয়ে গেছে পুরোপুরি। তোমার মনে হয়েছে তোমার মানুষটি তোমাকে ব্যাকস্টেপ করেছে, ঠকিয়েছে, চিট করেছে, তোমার মনে হচ্ছে। বাট তুমি হয়তো গিভ আপ করতে পারোনি। তুমি ওয়েটিং জোনে ছিলে, ওয়েট করেছো, গিভ আপ করতে পারোনি, চেয়েছো, পারোনি, লড়াই করে গেছো। এখানে কেউ আসছে তোমার দিকে। নাইট অফ শোর্স, এই মানুষটি যিনি হার্ট ব্রেক করিয়েছেন, এই মানুষটি হয়তো তোমার জীবনে আসছেন। যে মানুষটি তোমাকে একটা সময় ধোঁকা দিয়েছিল, একদম ধরাশায়ী করে ফেলেছিল। বা এখানে কারোর ক্ষেত্রে না, তুমি নিজে, কারোর ক্ষেত্রে হয়তো 20% মানুষ, তুমি নিজে তুমি না নিজে কোনো একটা সিদ্ধান্তে এমনভাবে অটল ছিলে যে তুমি সত্যিটাকে দেখতেই পাচ্ছ না। তোমার জীবনের যেটা সত্যি সেটা তুমি দেখেও দেখতে পাচ্ছ না। সেই সত্যিটার থেকে তুমি বারবার পালাতে চেয়েছো, নিজের সত্যির থেকে নিজেই পালাতে চেয়েছো। এবং ফাইনালি কতদিন পালাতে নিজেই ধরাশায়ী হয়ে গেছো। তোমার জীবনেও হয়তো এমন কিছু মুহূর্ত ঘটনা ঘটেছে যার জন্য সেই সত্যিটাকে তুমি আজকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছ, এবং সেই জন্য তুমি কারোর দিকে ছুটে যাচ্ছ সেটা জানানোর জন্য।
বা যে রিয়েলাইজেশনটা হয়েছে এটা তারই এফেক্ট, তার জন্যই তুমি এই অ্যাকশনটা নিতে যাচ্ছ। এটা কারোর কারোর জন্য হতে পারে। দেখো বন্ধুরা, বাস্তবটা বাস্তবই হয়। কারোর জন্য আমি বলবো যে তোমরা হয়তো গিভ আপ করছো না, কারোর ক্ষেত্রে গিভ আপ করছো না, যে তোমাকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক দিয়েছে, কিন্তু অনন্তকাল, অসীম অনন্তকাল তো কেউ কারোর জন্য অপেক্ষা করে না বন্ধুরা। তাই অপেক্ষারও কিন্তু একটা শেষ সীমা থাকে, তারপর নিজের জীবনে এগিয়ে যাওয়াটাই কিন্তু উচিত। এটাও কিন্তু কারোর জন্য মেসেজ। তোমরা হয়তো কোনো রিলেশন ভেঙে গেছে, একদমই শেষ হয়ে গেছে, কিন্তু তবু তাতে তোমরা স্টাক হয়ে আছো, সেই সম্পর্কটা থেকে কিছুতেই তোমরা বেরোতে পারছো না। কিন্তু চোখ খোলো বন্ধুরা, এই সম্পর্কটা শেষ হয়ে গেছে। কোনো ক্ষেত্রে এটাও কারোর জন্য মেসেজ যে এই সম্পর্কটা পুরোপুরি টোটালি শেষ হয়ে গেছে, এখানে আর কিছু হওয়ার নেই। তাই তুমি তোমার জীবনে এগিয়ে যাও, এভাবে স্টাক হয়ে থেকো না। হ্যাঁ, যে তোমাকে কোনোভাবেই কিছু সার্ভ করছে না তার জন্য ওয়েট করো না, নিজের জীবনে এগিয়ে যাও, নিজের ফোকাস তৈরি করো, নিজের জীবনে এগিয়ে যাও। সামনে ঈশ্বরের আশীর্বাদে, ইউনিভার্সের আশীর্বাদে তুমি অনেক গিফট পাবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের প্রভাতী শুভেচ্ছা। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।